স্যার, এটাই কি আপনার শ্বশুরবাড়ির এলাকা? ভেরি সেট, মানে খুবই নোংরা অজপাড়া গ্রামে আপনার শ্বশুরবাড়ি। স্যার, রাস্তাটা অনেক ছোট, মানে এই দিক দিয়ে এরকম একটা দামি গাড়ি যাবে না স্যার, গাড়ির সমস্যা হবে, নষ্ট হয়ে যেতে পারে গাড়িটা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই কইছো। এই সিপা রাস্তা দিয়ে তো আমার এত দামি গাড়ি যাইব না। আসলে দোষটা আমারই, এইরকম একটা ছোট লোক ফকিরনিগো গ্রামে বিয়া করাটা। তার থেকে বড় কথা কি জানো, আমি যেই বাড়িতে বিয়া করছি তারা হইলে আরো বড় মাপের ছোট লোক। আমি যে এত কোটিপতি একটা জামাই, আমার মর্মটা তারা বোঝে না তো। যদি বুঝতো তাহলে তো ঠিক সময় তারা আমার রিসিভ করতে আসতো। রিসিভ যেহেতু করতে আসে নাই, আমি এখানে থাকতে চাই না। তুমি গাড়িতে উঠো, চলো আমরা ব্যাক করবো। এই যে চলে আসছি বাবাজি, চলে আসছি। চলেন তাইলে। চলেন তাইলে যে কইতাছো, কই যামো, কেমনে যামো? আমি যে যামো, যাওয়ার মতো কি কোনো রাস্তা আছে? এই যে আমার এত বড় একটা গাড়ি, এত দামি একটা গাড়ি, এই গাড়িটা কি তোমাদের এই রাস্তা দিয়ে যাইবো? গত 7টা দিন আগে কইছি আমি তোমাকে বাড়িতে আসুম। তোমার আব্বা কি পারতো না রাস্তাটা ঠিক করতে, আমার গাড়িটা যাতে যায় সেরকম একটা ব্যবস্থা করতে? না, সে তো সেটা করে নাই। ও, করবোটা কেমনে? তার তো আবার সেই পরিমাণ মালপাতি নাই। রাস্তা ঠিক করবো করতে, তোমাকে বাড়িটাই তো ঠিক করতে পারে না। গরিব ছোট লোক। আসলে ওই বেশি দূর না তো আমাকে বাড়ি, আপনি তো জানেনই। আর রাস্তাও ভালোই, অল্প একটু রাস্তা হাঁটা গেলে কোনো অসুবিধা হইব না আমার মনে হয়। আর রাস্তা যেহেতু চিকন, গাড়ি তো ঢুকবো না। আমরা সবাই মিলে কথা কইতে কইতে চলে যাবো, রাস্তা শেষ হয়ে যাবো। চলেন আমরা হাঁটতে হাঁটতে যাই। আর আমার আব্বারে আপনি এভাবে অপমান না করলেও পারেন। আব্বা মুরব্বী মানুষ, আব্বা তো কষ্ট পায়। কি দরকার আব্বারে কষ্ট দিয়ে কথা কওয়ার? জামাই বাবাজি কয় কিন্তু ঠিক কথাই বলছে। দুই জামাই আর শ্বশুর মিলে আমরা কথা কইতে যাই, দেখবো যে পথ তাড়াতাড়ি শেষ হয়ে যাইব। চলো বাবা। হ্যাঁ, কি সব উল্টাপাল্টা কথা বলে স্যারকে আরো উত্তেজিত করে দিচ্ছেন। শুনুন, স্যারের স্ট্যাটাসের সাথে কিন্তু এগুলো যায় না, আপনারা যা বলছেন। অন্য কিছু ভাবুন, মানে অন্য কোনো ওয়েতে স্যারকে আপনাদের বাড়ি পর্যন্ত নেওয়া যায় কিনা সেটা একটু প্লিজ ভাবুন। এই তোমাগো আমার কি মনে হয়, আমার কত? হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট আমার ব্যাপারটা বুঝে, কিন্তু তুমি আমার বউ হইয়া এখনো পর্যন্ত আমার ব্যাপারটা বুঝলা না। কি কইলা তুমি? আমি এতদিন পরে আমার শ্বশুর বাড়িতে আইসা হাইটা শ্বশুর বাড়িতে যাবো? অসম্ভব। আর তোমার আব্বারে ছোট লোক কইছি, তোমার খুব গায়ে লেগে গেছে। এই ছোট লোক রে, ছোট লোক না কি কমো? হ্যাঁ, এত গায়ে লাগার কি আছে? আর আমার মতে এরকম যদি কোটিপতি জামাই থাকে, এরকম 2-4টা কথা কইবো, এগুলো শুনতে হইব, এগুলো মাইনা নিতে হইব। জামাই বাবাজি তাইলে আমরা এখন কি করতে পারি কও? কি করতে পারেন? এই রাস্তা দিয়ে গাড়ি যেহেতু ঢুকবো না, হাইটা তো আমি যাবো না, হাইটা যাওয়ার মানুষ আমি না। আপনারা অন্তত পক্ষে একটা পালকির ব্যবস্থা করেন, পালকিতে করে আমার নিয়ে যাবেন। না ওই হয়েছে কি দুলা ভাই, এখন তো হঠাৎ করে পালকি পাওয়া যাবে না। আর আপনি তো ছোটোখাটো না যে আপনার কোলে তুলে নিয়ে এখান থেকে চলে যাবো। ওর কথাটা আমার ভালো লাগছে, পালকি পাওয়া যাবো না, কিন্তু কোল তো আছে। আপনারা যদি কোলে কইরা আমার শ্বশুর বাড়িতে নিয়ে যান, তাইলে এখন আমি শ্বশুর বাড়িতে যাবো। আর যদি সেটা না করেন তাহলে কোনো সমস্যা নাই। আপনাকেও মায়ারিও কখনো আমি আমার বাড়িতে ব্যাগ নিব না, আর আমি নিজেও চলে যেতেছি। কি কও? বাবাজি দাঁড়াও। এই ছোট জামাই নাও তো, বড় জামাই কোলে নাও, আসো। এই মুরব্বী, আপনার ছোট জামাই আমার কোলে নিব তো আপনি কি করবেন? আর এখানে তামাশা দেখবেন? তামাশা দেখার কাম নাই, আসেন। আপনি আমার ডান পাও ধরবেন, আর আপনার ছোট জামাই আমার বাম পাও নিব। আপনাকে দুইজনের কান্দে আর কোলে সইরা আমি আমার শ্বশুর বাড়িতে যাবো। এটা কিন্তু আলাদা একটা মজা আছে। চলেন, আসেন। স্যার প্লিজ একটু কোটটা তুলে কেন? আরে তোমরা তার রেটো কেন পিছনে লাগিয়ে আছে, লাগিস নাও। ছোট শালিকা খাবদানে নিও, খুব দামি জিনিসপত্র কিনছো। মানে কি আপনি সত্যি সত্যি কোলে করে যাইবেন? তোমরা কি আমার বিয়ে লাগো যে আমি তোমাদের সাথে মস্কারা করবো? কতবারে হ্যাঁ মুরব্বী আসেন, তুমি ধরো। স্মুথ ভাবে ধরবেন স্যার, যাতে ব্যথা না পায় প্লিজ। সাবধানে কিন্তু। সাবধানে আনতেছি গুলা ভাই, আপনার লাকিজের কিছু হইব না। এই সাবধানে, আমার কিন্তু অনেকবার নামাইছেন। চেয়ারান কুলে করে আছে, দেখছেন কি করছে? জামাই বাবাজি রে ফ্যান কোলে করে আছে, সেটা তো অনেক পর একটু জিরাইনি। বাবাজি ঠিক আছো? ঠিক থাকি কেমনে? হ্যাঁ আব্বা, আপনি এটা একটা কাজ করলেন। হ্যাঁ
আমার এত দামি জুতাটা ওই কাদার মধ্যে ফালাই আমার নষ্ট করে দিলেন। আচ্ছা, আপনি বয়সের সাথে সাথে আপনার কি হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলাইতেছে না? না ওই হয়েছে কি দুলা ভাই, রাস্তায় মানে অনেক কাদা পানি আছে তো, এই জন্য ভুল করে পড়ে গেছে। তাই বলে তো আপনি আব্বার সাথে এইভাবে কথা বলতে পারেন না, তাই না? এই লিলিপুট, কোন জায়গায় কাদা পানি আছে আর কি আছে আমি কি চোখে দেখি না? হ্যাঁ, আর মুরব্বীর সাথে আমি কি বলুম না বলুম সেটাকে আমার তোমার কাছ থেকে জিজ্ঞাসা করে তারপর বলতে হইব? বেশি কথা বলো কেন? বেশি কথা বলে কিন্তু কানের নিচে একটা দিব। আমার জুতা নষ্ট হয়েছে, আমার জুতা পরিষ্কার করার ব্যবস্থা করেন। হ্যাঁ বাহ, দাঁড়ায় থেকে কাম নেই, নেন জুতাটা মুছেন মুছেন মুছেন, আপনার লুঙ্গিতে তাড়াতাড়ি মুছেন। এই ছোট জামাই, যাও বালতিতে করে পানি এনে জুতার একটু পরিষ্কার করে দাও। এই আম্মা, কি বলতেছেন আপনি? ওই কি আমার জুতা নষ্ট করছে? আমার কাদাতে কি ওই ফালাইছে? আমার এই কাদাতে ফালাইছে আপনার স্বামী। আমার জুতা আপনার স্বামী মুছবো। কি ব্যাপার, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? হা কইরা মুছেন না, শুরু করেন, কাজে লাগিয়ে পড়েন। এই আপনার কি মাথা খারাপ হচ্ছে নাকি? আপনি কি কইতেছেন? আব্বা মুরব্বী মানুষ, আব্বা আপনার জুতা পরিষ্কার করব? এটা তো ঠিক না, এটা উচিত হইব না। কি বললা তুমি? তোমার সাহস তো অনেক বাইরে গেছে। তুমি আজকাল আমার মুখের উপরে কথা বলো। হ্যাঁ, আমার জুতা কে নষ্ট করছে? তোমার বাপে নষ্ট করছে না? না না না, আসলে এই গরিবদের, এই ফকিরনিদের এখানে আমার স্ট্যাটাসটা বুঝতেছে না। ওদেরকে দিয়ে হবে না অ্যাসিস্ট্যান্ট। আমরা বসে আছি কেন? কোলে নাও, চলো। এই যে আপনি খারাপ গেছেন কে? দেন না জুতার একটু পরিষ্কার করে দেন, কিছুই না দিয়ে দেন। আহা, মুরব্বী দাঁড়ায় রয়েছেন কেন? কাজে লাগা পড়েন, জুতাটা পরিষ্কার করেন। ও বুঝতে পারছি, ফ্রিতে কাজ করা মনে করছেন? এই তুহিন কাউরে কখনো ফ্রিতে কাজ করায় না। আপনি যে আমার জুতাটা পরিষ্কার করবেন, এই কারণে আপনাকে মোটা অঙ্কের বকশিস দেওয়া হবে। নেন লুঙ্গি দিয়ে মুছেন তো, আসেন আসেন। বাবাজি, আমার কোনো টাকা পয়সা লাগবে না, বকশিস লাগবে না, আমি মুছে দিতেছি। ঠিক আছে, মুছেন। আমি না না আব্বা, তুমি তো মুরব্বী মানুষ, তুমি এটা করবা কেন? দুলা ভাই, আব্বা তো একজন মুরব্বী মানুষ, আব্বা যদি এটা করে তাহলে মান সম্মানের ব্যাপার না, কেমন দেখা যায়? এই তুমি ছোট মানুষ, এত কথা বলো কেন? হ্যাঁ, তোমার আব্বার মান সম্মান আছে, তার মানে আমার মান সম্মান কি তোমার আব্বার থেকে কম? বুঝে গেছি, এই বাড়িতে আসলে গুণী মানুষের কোনো কদর নাই। তোমাদের এই বাড়িতে যে আমি সম্বন্ধ করছি, তোমার বোনে বিয়া করছি, এটা তো তোমরা সবার 7টা কপাল। সেই বাড়িতে আমার সম্মান নাই, আমার জুতাটা আমার শ্বশুর মুছে দিতে পারে না, না সেই বাড়িতে তো আমি থাকবো না। আমি এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো। আর আপনারাও কান খুলে শুনে রাখেন, আপনাদের এই মেয়েরে আমি এই বাড়ি থেকে আর ফেরত দিতেছি না। আমি দরকার পড়লে তারে তালাক দিব। এই অ্যাসিস্ট্যান্ট, গাড়ি নিয়ে যাবো না, এটা হেলিকপ্টার আনানোর ব্যবস্থা করো। এই উঠানে নামে কিনা দেখো। বাবাজি বাবাজি, অসিলেন না, কি হলো? দাঁড়া রয়েছেন কে? দেন না একটু পয়সা দেন। এই ছোট জামাই, যাও একটু বালতিতে পানি লেখো, যাও। বাবাজি, এই সবাই চুপ করো, তোমরা যাও, ভিতরে যাও, ভিতরে যাও, আমি দেখতেছি, যাও ভিতরে যাও, ব্যাগ নিয়ে যাও, শরবত বানাও আমার জন্য। আমি জুতা পরিষ্কার করতেছি, আমি করতেছি। দামি জুতা, সাবধান, আপনার লুঙ্গি দিয়ে মুছেন কাপড়টা। হ্যাঁ মুছেন। আরেকটু আরেকটু, হ্যাঁ হ্যাঁ, একটু একটু আস্তে, স্যার যাতে ব্যথা না পায়, একটু স্মুথ ভাবে দেন। হ্যাঁ, ফুদেন ফুদেন। জামাই বাবাজি, তোমার অ্যাসিস্ট্যান্টে কিন্তু আমি কোনো জায়গায় খুঁজে পাইলাম না, সে কই? খাইবো না? আপনারা তো আমার মর্মটা বুঝেন নাই। আমার অ্যাসিস্ট্যান্টের মর্ম বুঝবেন কই থেকে? সে কি আপনাদের মতো ছোট লোক? হ্যাঁ, সে কি এরকম নিচে পাটিতে মাটিতে বসে খাওয়া লোক? জামাই বাবাজি, কি হইলো? খাবার শুরু করো। তুমি শুরু না করলে তো আমরা কেউ শুরু করতে পারতেছি না। কি শুরু করো মাম্মা? কি রান্না করছেন এগুলা? এগুলো কি খাওয়া যায়? আমি তো দূরের কথা, আমার বাড়ির যারা কাজের লোক তারাও তো এসব খাওয়ান খায় না। আমি আপনাদের বাড়ির একটা জামাই, আমি আসতে আসি শুনে একটু ভালো মন্দ আয়োজন করতে পারেন না? আচ্ছা বুঝলাম আপনাদের টাকা পয়সা নাই, এটা তো কোনো ব্যাপার না। আমার কইতেন যে বাবাজি তুমি যে আমাদের বাড়িতে আসতেছো, বাজার সদাই করার টাকা আমাদের নাই, একটু বাজার সদাই করে দাও। আমি টাকা দিতাম, আমি বাজার করে দিতাম। বাবাজি, তুমি কি কইতেছো? আমি তো বাজার থেকে মোটামুটি সবই আনছি, মাছ, মুরগি, ডিম। আজকে বাজারে সবচেয়ে বড় মাছটা উঠছিল না, সেইটাই তো আমি আনছি। এটা এটা বাজারের সবচাইতে বড় মাছের পেটি। হ্যাঁ, আপনার কাছে যেটা বড় মাছ সেটা আমার কাছে সবচাইতে ছোট মাছ।
মলা মাছ চিনেন? এটা আমার কাছে একটা মলা মাছ। একটা জামাই যখন শ্বশুর বাড়িতে আসে তার জন্য মানুষ খাসি গরু পালে দুম্বা জবাই দিয়া দেয়, আর আপনারা কি করছেন? এইসব নিয়ে আসছেন। বাবাজি, তুমি একদম ঠিক কথাই বলছো। তোমার তুলনায় খাবারের মানটা একটু কম হয়ে গেছে, মানে একটু নিম্নমানের হয়ে গেছে। দেখো না বাবাজি, তোমার শ্বশুর আব্বা একটু দেরি করে বাজারে যাওয়াতে সব কিছু আনতে পারে না। আজকে একটু কষ্ট করে চালায় নেও, মানে খাইয়া নেও। কালকা ফজরের সময় তোমার আব্বারে আমি বাজারে পাঠাই দেবো, তোমার পছন্দের সমস্ত খাবার রেডি করবো। ওই আমি এগুলো খাই কিনা তোর মা বাপের খোঁজ কেন ক? আচ্ছা মা, তোমরা তো জানো যে আজকে আইবো, তাহলে আব্বারে কেন আগে থেকে বাজারে পাঠাইলা না? তোমরা জানো না যে এইসব জাতা খাবার খাইতে পারে না, ওর প্রত্যেক বেলায় ভালো মন্দ খাওয়া লাগে। এই বিষয়গুলো তোমরা দেখবা না মা। আপা, আম্মা তো কইলই যে একটু ভুল হয়ে গেছে। আব্বা দুলাভাইরে আনতে যাবো বলেই তো বাজারে দেরি করে গেছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আর আমি বুঝলাম না এইটার জন্য এত কিছু বলার তো কোনো দরকার নাই আপা। হ্যাঁ, একটু দুলাভাইরে কও না কষ্ট করে যা আছে খাইয়া নিতে। জামাই বাবাজি, আজকে তুমি একটু কষ্ট করে খাও, কালকে সকালে আমি আবার বাজারে যাবো, তোমার জন্য সব আয়োজনই থাকবো। আব্বা আম্মা আপনারা শুধু শুধু চিন্তা করতেছেন। দুলাভাই তো একবার বলে না যে সে খাবে না, দুলাভাই খাবে তো। আমি মাংস দিতেছি আপনারে, মাংস দিতেছি। না না, সেসবের কোনো দরকার নেই, আমারটা আমি নিজে নিয়ে খাইতে পারো। আচ্ছা অন্তত হাতটা ধোয়াই দিই। হ্যাঁ, হাতটা ধোয়াই দিই। হ্যাঁ, না না না, তোমার আমার হাত ধুয়ে দিতে বুকেন। আরে না, হাত ধোয়াই দিই, হাতটা ধোয়াই দিয়ে তো তাও তো মনে তো আমার খোলা করছে। আর মতো তো লোকের বাচ্চা, এটা তো কি করলি? হ্যাঁ, আপনাদের সাথে তো খাইতে বসতে চাই না এই কারণে। ওকে, এটা ইচ্ছা করে ফাইজলামি করলো? হ্যাঁ দুলাভাই, আপনি কিন্তু ভুইলা যায়েন না, আপনি যেমন এই বাড়ির বড় জামাই, ও কিন্তু এই বাড়ির ছোট জামাই, তাই বলে দুইজনেরই সমান অধিকার আছে, বুঝছেন? কি বলো? তুমি তো বহুত স্যাটান স্যাটান কথা শিখে গেছো। কি বললা তুমি এটা? তোমার জামাই আর আমি এক? হ্যাঁ, আমরা দুইজনের বাড়ির জামাই, কিন্তু আমাদের দুজনের স্ট্যাটাস তো এক না। তোমার জামাই তো আমার বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতাও রাখে না, আর সে থেকে তুমি কি কইলা? এটা ফালতু যত সব। আমার এই বাড়িতে আসাটাই ভুল হয়েছে। গিলেন গিলেন, এই ছোট মাছ গিলেন। আম্মা, আপনাদের সবার সামনে আপনাদের বড় জামা আমার থাপ্পড় মারলো, আপনারা কিছুই বললেন না? কি গো, সে কি ভুল কিছু করছে? তোমার তো বারণ দিছে যে তোমার হাত ধোয়ানো লাগবো না, তুমি তার গার পরে পানিটা ফালাই দিছ, খাওয়াটাই নষ্ট করে ফেলাইলা। তুমিও না একদম বেশি আলগা পিরিতে হাইতে যাও কেন? আর কথাগুলো শুনতে মজা লাগছে না? শয়তান। বড়দের আবার কত বড় সাহস, সে বাড়ির সবার সামনে আমার থাপ্পড় মারলো, আর বাড়ির লোকজন একটা কথাও কইল না। আমিও না আসার পর থেকে লক্ষ্য করতেছি দুলাভাইয়ের আচার ব্যবহার কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। আমার কি মনে হয় জানো, সে না ইচ্ছা করে আমাকে সবাই অপমান করতেছে। আরে হ্যাঁ, সে তো অপমান করবে, এখন তার কাছে অনেক টাকা পয়সা আছে না, সে তো চাইলেই যে কারোর সাথে একদম খারাপ ব্যবহার করতেই পারে। সে সবার সাথে করে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো একটা শিক্ষিত জামাই, সে আমার দাম দিবে না। কি কইলা তুমি? এটা তুমি একটা শিক্ষিত কামলা, বুঝছো? আর দুলাভাইরে দেখছো কত বড় একটা ব্যবসায়ী। দুলাভাইয়ের যেই ব্যবসা আছে, যেই টাকা পয়সা আছে, তোমার কি সেইটা আছে? নাই তো। আমি চিন্তা করতেছি আমার শ্বশুর শাশুড়ির কথা। আজকে এক সেকেন্ডের মধ্যে পুলটে নিল, একদিন আমার পিছনে ঘুরতো, আমার জামাই আদর করতো, আর যেই বড় দুলাভাই চলে আসছে আমার কোনো দামই নাই, কেউ দাম দেয় না আমার। আচ্ছা, তোমারে দাম দেওয়ার মতো কি আছে বলো তো আমার একটু? বিয়ার পর থেকেই তো দেখতেছি আমাকে বাড়িতেই বইরা রইছো। খালি একটু শিক্ষিত আসিলা দেখা আর একটা ভালো চাকরি করতে দেখা আমার আব্বা তোমার আদর যত্ন করতো, একটু ভালোবাসতো। আর দুলাভাইরে দেখছো কত সুন্দর ব্যবসা বাণিজ্য কইরা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতেছে। দুলাভাইরে রাইখা কি তোমারে আদর যত্ন করবো, তোমারে ভালোবাসবো? এটা বুঝো না তুমি? তোমার একটা কথা কই, কও। টাকা হইলো হাতের ময়লা। আজকে আমার কাছে টাকা নাই, কালকে ঠিকই আমার কাছে টাকা আইব, বুঝছো? আরে কামলার করে কামলাই কইলো ওটা কি না? হ্যাঁ, কি কইলা তুমি? তাহলে এক কাজ করো, শোনো, তুমি না ওই কালকের অপেক্ষায় বইসা থাকো। সেদিন তোমার হাতেই যে মাল পানি আইবো, টাকা পয়সা আইবো, ওই দিন আমার আব্বা আমার কাছে আইসো। আমার আব্বা তখন তোমারে আদর যত্ন করবো, জামাই আদর করবো, অনেক সম্মান দিব।
আমার কথা শুনলে না তো, সময় হোক সব বুঝতে পারবা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আল্লাহর রাস্তায় এখন চুপ করো। শেষ করো চেষ্টা গরম করে দেয় না। শোনেন, আপনার লাগে না আমার একটু কথা আছে। এত রাইতে তোমার আবার কি কথা? কি টাকা পয়সা লাগবো? চিন্তা করো না, কত টাকা লাগবো কও, আমি দিয়ে দিতেছি। আমার কোনো টাকা লাগবে না। তুমি যেরকম শুরু করছো এগুলো একটু বন্ধ করো। তুমি এই বাড়িতে আসার পর থেকে প্রত্যেকটা মানুষের সাথে একটু বেশি বেশি রাগারাগি করতেছো। তোমার পরিবারের লোকজন রাগারাগি করার মতো কাজ করে বলেই তো আমি রাগারাগি করি। তাদেরকে বইলা দাও, তারা যাতে আমার সামনে ভুল না করে, তাইলেই তো আমার রাগারাগি করা লাগে না। আচ্ছা তা না হয় কইলাম, কিন্তু তুমি চিন্তা করে দেখো, তুমি একটু বেশি রাগারাগি করতেছো না? কেমন পান থেকে সুন থেকে পান খসলে তুমি রাইগা যাও। পানের মধ্যে যদি সুন বেশি হয়ে যায় না, তাহলে কিন্তু মুখ পড়া যায়। সে কারণে সুনটা ঠিকঠাক মতো রাখতেছি, বুঝছো? আমি জানি তুমি কেন এমন করতেছো, তবে তুমি ভুলা যাও না যে তার আমার বাপ মা সম্পর্কে তোমার শ্বশুর শাশুড়ি। তাগুলাকে এমন খারাপ ব্যবহার করাটা কি তোমার উচিত হইতেছে? তুমি কও। তুমি কি আমারে বুঝাইতে আসছো নাকি কথা কইতে নিষেধ করতে আসছো? কোনটা? একটা কথা শুনে রাখো, আমার তাদের সাথে যেমনে কথা বলতে মন চাইবো, যেমনে ব্যবহার করতে মন চাইবো, আমি তেমনিই করো। আর এইটা নিয়ে যদি আরেকবার কথা কইতে আসছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমিও কমু না। তুমি যার লগে যেমন খুশি ব্যবহার করো, আমার বাপ মা বোন জামাই সবাই অপমান করো, আমার কোনো সমস্যা নাই। তোমার সমস্যা থাকলেও আমার কিছু করার নাই। আমি যেরকম ব্যবহার করতেছি সেই ব্যবহারই চালিয়ে যাবো। এখন এসব জ্ঞানের আলাপ বাদ দিয়া যাও, আমার জন্য 1 কাপ গরম দুধ নিয়ে আসো। গরুর দুধ আনবা, দোকানের থেকে কিনা পাউডার দুধ দিয়ে গোলাইয়া দিবা না। আরে না না, আব্বা তো আপনার জন্য বাজার থেকে খাঁটি গরুর দুধ নিয়ে আসবে, ওইটাই গরম করে দিতেছে। আপনি একটু অপেক্ষা করেন, আমি এখনই নিয়ে আসছি। আসো, সাবধান। মিহি, মিহি, আব্বা আম্মা কই আপনারা? এই যে বাবাজি, বাবাজি তুমি কই গেছিলা? তোমার তো খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে গেছি। কইছিলা আব্বা? এই বাড়িতে আমি আসার পর থেকে আমার প্রতি আপনাদের যে দায়িত্ব আছে সেটা তো আপনারা ঠিকঠাক মতো পালন করতে পারতেছেন না। কিন্তু এই বাড়ির জামাই হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করার জন্য গেছিলাম। একটু বাজারে গেছিলাম অল্প স্বল্প বাজার করতে। ওই বাজারে গিয়ে একটা খাসি পছন্দ হয়েছে, ওইটার পিস পিস করে কাইটটা ব্যাগে ভরে নিয়ে আসছি। অ্যাসিস্ট্যান্ট, ওজনটা কেমন হইব? 20 কেজি হইব না? একটু বেশি আছে, 22 কেজি। 22 কেজি। ওরে বাবা, 22 কেজি! আরে এটারে কইতেছো তুমি অল্প স্বল্প বাজার? এই বাজার তো আমগো 1 মাসেরও বেশি চলবো। এটা আপনি কি কইলেন? আপনাদের সাথে না কথা বলতে এই কারণেই আমার বিরক্ত লাগে। আচ্ছা, কথা যদি ঠিকঠাক মতো বলতে না পারেন তাহলে কথার ভিতরে একটা উল্টাপাল্টা কথা বলার কোন দরকারটা? একটা কথা বইলে আমার স্ট্যাটাসটা নগদ নামায়া দিবেন, মানে কথার মধ্যে আপনাদের প্রমাণ করে দিতে হবে যে আপনি একটা জাত ছোট লোক। ঠিকই তো জামাই বাবাজি, ঠিকই তো কইছে। আপনি সুরুলগের মতো কথা কনকে। জামাই বাবাজির একটা স্ট্যাটাস আছে না, সেইটা ধরে রাখতে হইব না, এটা আপনি বুঝতে হইব না। আপনি কিছুই বুঝতে চান না। আমার আব্বা কি এমন দোষের কইছে? এমন রাগ করতেছেন কেন আপনি? আর আব্বা অনেক বাজার দেখছে তো, এই জন্য একটু বাজারটা দেখে অবাকই হয়েছে। এই শোনো, এই যে গোস্ত গুলান ফ্রিজে রাখো। জামাই বাবাজি যে আগের বার এসে একটা ফ্রিজ কিনে দিছিল না, ওইখানে রাখবা। আর জামাই যে কয়দিন এখানে থাকবো সুন্দর করে রান্না করে তার সামনে দিবা, যেন খাতিরের কোনো কমতি না হয়। আপনারা আমি মাত্র কইলাম যে কথা যদি ঠিকঠাক মতো কইতে না পারেন তাহলে চুপ থাকবেন, কিন্তু না। আমার স্ট্যাটাসটা 13 তলার থেকে ইনস্ট্যান্ট আপনি নিচতলায় নামাইয়া দিলেন। কেন করেন? আপনি কি চোখে দেখতেছেন না এই জায়গায় আপনার সামনে আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে? তার সামনে আমার মান সম্মানটা কই যায়? একটা খাসি কিনে আনছি, সেই খাসিটা আপনি ফ্রিজে হান দিয়ে রাখবেন। আচ্ছা আম্মা, খাসি তো কিনে আনছি, এই খাসিটা রান্না করতে মরিচ মশলা তেল লবণ অনেক কিছু লাগবো। এগুলা কেনার মতো মুরত কি আপনাদের আছে? না থাকলে লজ্জা পাইেন না, আমারে বলেন, আমি অ্যাসিস্ট্যান্টে পাঠাই এগুলো আইনা দিতেছি। বলেন। না বাবাজি, আছে, ময় মশলা সব আছে। আপনি না কিচ্ছু বুঝেন না, এরকম সুরুলগের মতো কথা কনকে। জামাই তো ঠিকই কইছে,
জামাই বাবাজি যে কদিন থাকবো এই খাসিটা বড় ডেকে রাইন্দা আনাম রান্ডা জামাইয়ের সামনে দিমুনে। এটা কি কথা কইলেন আপনি আম্মা? যেই কয়দিন থাকুন সেই কয়দিন কি এক খাসি দিয়ে চলবো আর এক খাসির রান দিয়ে চলবো? প্রতিদিন লাগলাম এরকম করে একটা করে খাসি না দিমু। আপনি রান্না বান্নার ব্যবস্থা করেন। আচ্ছা এই যে ধরেন আমার এটা বস্তাটা একটু আবগা দেন। আইন আইন আইন। যাও যাও যাও, একটু সাহায্য করো। চলো চলো ফ্রেশ হবে। তুমি আমার গরম গরম সুন্দর একটা চা দাও, লাল চা। না 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 সুমন সাহেব, কি যে বলেন না, হয় একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমি কাজকাম কিন্তু এখান থেকে আগে রাখতেছি। 2 দিন পরে আসতেছি তো আমি সিটাং আইসেই তো শিপমেন্টে করে দিব। বাইরের লোকের কথা হচ্ছে না। কার কথা বলতেছেন আপনি? ও পিছনে এই লোক? আরে গ্রামের ভিক্ষুক, গরিব লোক, দুস্থ লোকজন। আমি তো অনেক টাকা পয়সাওয়ালা একটা মানুষ, আমি গ্রামে আসছি শুই না, সবাই আমার কাছ থেকে ভিক্ষা চাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে গেছে। আচ্ছা এইসব কথা বাদ দেন, এখন আমি রাখি, আপনার পরে ফোন দিব না। হ্যাঁ 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 ঠিক আছে, আমি কাজ শেষ করবো, আপনি চিন্তা করেন না। ঠিক আছে ভাই, জি জি। শ্বশুরাব্বা, আচ্ছা আপনার কি আক্কেল জ্ঞান বলতে যে একটা জিনিস থাকে, সেই জিনিসটা আছে? আপনি দেখতেছেন আমি একটা মানুষের সাথে ফোনে কথা বলতেছি, এর মধ্যে ঢপ করে ফান দিয়ে গেলেন কেন? জামাই বাবুজি, তোমার শাশুড়ি তোমার জন্য রান্না বান্না করে একদম খাবার বাইরে আমারে কইলে যে তোমার জন্য আমি ডেকে আনি, এই জন্য আমি তোমার ডাকতে আসছিলাম। কিন্তু বাবাজি, তুমি ওই লোকটার সামনে আমারে কিভাবে অপমান করলা? তুমি তো আমার পরিচয় করায় দিতে পারতা যে আমি তোমার শ্বশুর। এই আব্বা, এসব আপনি কি বলতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি যদি আমার পার্টনারে বলতাম আপনি আমার শ্বশুর, তাহলে তো আমার পার্টনার মনে করতো আমার শ্বশুর একটা ভিক্ষুক, একটা ভিক্ষুকের বাড়ি আমার শ্বশুরের বাড়ি, তাহলে তো আমার মান সম্মান বলতে কিছু থাকতো না। আর আমি ভুলটা কি বলছি বলেন তো? আপনার তো এখন কোনো টাকা পয়সা নাই, যার টাকা পয়সা নাই সে তো ভিক্ষুকেরই সমান। জামাই বাবাজি, তুমি কিন্তু এইবার অনেক বেশি অপমান করতেছো আমারে। আমি জানি যে আমি গরিব মানুষ, তাই বলে তুমি এইভাবে আমারে কিন্তু অপমান করতে পারো না। আব্বা তুমি এখানে এসে তোমার জামাইয়ের সাথে কথা বলা শুরু করে দিছো? আম্মানাত কইছে তোমারে তারে নিয়ে ঘরে যাইতে। আমি তারে ডাকতেই আসছিলাম, কিন্তু লোকজনের সামনে সে আমার যাচ্ছে তাই করে অপমান করতেছে। সে বলতেছে আমি নাকি ভিক্ষুক, অসহায় মানুষ। আব্বা এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। ছোট্ট একটা বিষয় এটারে এত বড় করতেছেন কেন? আমি তো ভুল কিছু কই নাই, আপনি যা আমি সেটাই কইছি। আমার আব্বারে আপনি ভিক্ষুক কইছেন, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলাইতেছেন। আপনি এই বাড়ি আসার পর থেকে প্রত্যেকটা মানুষকে অপমান করে কথা কইতেছেন। আমার বাপরে অপমান করতেছেন, মারে অপমান করতেছেন, বোনরে অপমান করতেছেন, বোন জামাইরে অপমান করতেছেন। আমি আপনার কিচ্ছু কই নাই, কিন্তু আপনি এখন যেটা করলেন সেটা অন্যায় করলেন। আমার বাপ আপনার শ্বশুর হয়, আপনি তার এভাবে ভিক্ষুকের পরিচয় দিতে পারেন না। ওই কি কইলি তুই? তোর সাহস অনেক বাইরে গেছে তাই না? তুই কি মনে করছস তুই তোর বাপের বাড়িতে আসছস দেখা তোর যা খুশি তাই বলবি? আমি তোর কিছু বলতে পারুম না? তুই বল, তোর বাপ ভিক্ষুক তাই তোর বাপের ভিক্ষুক বলছি। এই আমার যে টাকা পয়সা, আমার টাকা পয়সার সামনে তোর বাপ কি? তোর বাপ একটা ভিক্ষুক। আমি মানলাম আমার বাপের টাকা পয়সা নাই, আমার বাপের কিছুই নাই, আমার বাপ গরিব, কিন্তু তাই বলে আমার বাপ কিন্তু ভিক্ষা করার জন্য রাস্তায় নেমে যায় নাই। আমার বাপ আপনার শ্বশুর হয়, আপনি তার যেভাবে অপমান করতেছেন সেটা কিন্তু ঠিক না। আজকের পর থেকে আমি কয়ে দিলাম আমার বাপকে কোনোদিন আপনি অপমান করে কথা কইবেন না। তোর সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যেতেছি। ভিখারি রে ভিখারি বলছি, খুব গায়ে লেগে গেছে। হ্যাঁ তুই স্বামীর মুখে মুখে কথা কস? তোর মতো মাইয়া যে স্বামীর মুখে মুখে কথা কয়, তার সাথে তার যাই হোক সংসার করা সম্ভব না। তাই তোর লগি আমি সংসার করব না, তোরে আমি তালাক দিমু। তোরে তো অনেক আগে আমার সংসার থেকে বাইর করে দেওয়া উচিত ছিল। বাবাজি মাথাটা ঠান্ডা করো বাবা, ঠান্ডা করো। ছোট মানুষ তো কি কইতে কি কয়ে ফেলাইছে, ভুল করছে। তুমি মাথাটা ঠান্ডা করো বাবা। আমি যেটা কইছি সেটাই আমার ফাইনাল কথা। আপনার মায়ার লগে আমি সংসার করুম না, কালকে আপনার মায়ের তালাক দিমু, তারপর আমি এই বাড়ি থেকে চলে যাবো। আর শুনেন, আপনার মতো কোন একটা ভিখারি দেখা আপনার মায়ের লগে বিয়া দিয়ে সত্তর সব এই বলো। বাবাজি বাবাজি শোনো, একটা ভুল হয়ে গেছে বাবা। বাবা মাথা গরম করে দেখেন না, দেখেন। আরে সাব্বা দেখছো তোমার জামাই কি কথাটা কয়ে গেল? আচ্ছা আমি কি এমন বড় ভুল করে ফেলাইছি যে এত বড় একখান কথা কয়ে সে চলে গেল? না মা, তুই কোনো ভুল করিস না, ভুল আমি করছি। এখন তুই চুপ থাকতো, আল্লাহ জানে মাথা গরম করে কি করে না করে। আচ্ছা আমি তোর মায়ের কাছে যাই, দেখি তোর মায়ের বইলা একটু জামাইয়ের কাছে পাঠাই।
শোনো, তোমার জামাই আমারে কিন্তু খুব অপমান করতেছে। সে এক লোকের সঙ্গে ভিডিও কলে কথা কইতেছিল, আমি পিছে যেয়ে দাঁড়াইছি তারে ডাকার জন্যে। সে লোক জিজ্ঞাসা করছে উনি কে, কয় যে ভিক্ষুক, আমার কাছে আসছে সাহায্য চাইতে। তারপর তোমার মাইয়া সেখানে গেছে, তোমার মায়েরে আমি সেটা জানাইছি। তারপরে সেই রাইগা কয় যে সে নাকি আমার মায়েরে ডিভোর্স দেবে। শুনেন, আমগো মাইয়ার জামাই হচ্ছে কুড়িপুতি, সেই তুলনায় আমরা তো গরিব, আমার তো টাকা পয়সা নাই। এরকম কুড়িপুতি জামাই এরকম দুই একটা কথা কইবই, এই বিষয় লইতে হইব। আর এই কথাটা আপনি কি লেগা মাইয়ারে কইতে গেছেন আর হুট করে? আচ্ছা, আমি যে তোমারে কইতেছি যে তোমার জামাই আমারে অপমান করছে, সেইটা তোমার কানে যাইতেছে না? তুমি জামাইয়ের পক্ষ নিয়ে কথা কইতেছো। শুনেন, মাথার মধ্যে একটা কথা ঢুকায় রাখেন, এরকম কুড়িপতি জামাই এরকম মাঝে মধ্যে দুই এক কথা কইবই, এই গায়ে মাখবেন না। আর এখন যদি আপনার মাইয়াডারে ডিভোর্স দিয়ে দেয়, আপনি কি করবেন? হ্যাঁ, আপনার কিছু করার আছে? এরকম কুড়িপতি জামাই আরেকটা আনতে পারবেন আপনি আপনার মাইয়ের লিগা? সেই ভয়েই তো আমি কোনো কথা কইতাছি না। শোনো, আমি এখন জামাইয়ের সামনে আর যাও না, তুমি যাও, যে তার একটু বুঝাও, কারণ আমার সে সহ্য করতে পারতাছে না, আমার দেখলে স্যাত করে জ্বলে ওঠে। তুমি সুন্দর করে বুঝাইলে বুঝবো, যাও। আমি যাইতেছি, জামাইরে যে সব বুঝায় কই, মাথাটা ঠান্ডা করি। যাও যাও যাও। আচ্ছা, চেকার গরম। জামাই বাবাজি, তোমার এত করে বুঝাইতেছি, তুমি তো কোনো বুঝি মানতেছ না। ও বাবাজি, তুমি আমার মাইয়ারে ফালাইয়া যাইও না। আমি আমি তোমার বাবার হইয়া আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাই, তুমি তোমার বাবার হইয়া মাফ করে দাও। আম্মা, আপনার যা বলার আমি বইলা দিছি। আপনার মায়ের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। এতদিন আপনারা আমার সাথে বহুত অন্যায় করছেন, সব কিছু মাইনা নিচ্ছি, কিন্তু গতকাল আপনারা আমার সাথে যেটা করছেন সেটা মাইনা নেওয়া আমার পক্ষে অসম্ভব। এই মিহির মা, তুমি কার কাছে মাপ চাইতেছো? তোমার বড় জামাইরে এখান থেকে চলে যাইতে কও। সে যদি চলে যেতে চায় যাইতে পারে, ঠেকায়ও না। আপনি চুপ করেন তো, আপনি এত কথা কইতেছেন, আমি জামাইলে কথা কইতেছি না। আমি যেটা কইতেছি একদম ঠিকঠাক কথা কইতেছি। তোমার বড় জামাই এই বাড়িতে আসার পর থেকে তারে মেলা তেল মেরে ফেলছি। আসলে এত তেল মারছি, যখন তেল ভাসতাছে সে তো তার অতীত ভুলে গেছে। আব্বা, আপনি ঠিকই বলছেন। আপনার জামাই নতুন নতুন টাকার মুখ দেখছে তো, এই জন্য মানুষের মানুষ মনে করে না, আপনাকে ইচ্ছা মতো অপমান করতেছে। সবাই একটু দেরি হইলেও বুঝতে পারছে যে দুলাভাই এতদিন আমাকে ইচ্ছা করে অপমান করছে। আসলে টাকার গরমে উনি তো আমাকে মানুষই মনে করতেছে না। আম্মা, তুমি ওনারে জোর করে আটকায় রাখো না। আমার মনে হয় ওনারে তুমি যদি জোর করে আটকায় রাখো, তাহলে উনি আরো বেশি করে আমাকে অপমান করব। তার চেয়ে ভালো ওনারে চইলা যাইতে বলো। আম্মা থাক, তার আর আটকানোর কোনো দরকার নাই। যে সংসার করতে চায় না তার লগে তো জোর করে সংসার করা যাইব না, আর আমিও তার লগে জোর করে সংসার করতে চাই না। সে তার টাকা পয়সা নিয়েই থাক। বাহ, এখন আপনারা সবাই মিল্লা আমার অপমান করতেছেন। করবো তো, এই অপমান আরো আগে করা উচিত ছিল। টাকার গরম হয়েছে অনেক না, হুট করে কিছু টাকা পয়সার মালিক হয়েছে তো খুব লম্ফজম্প শুরু করছো, মানুষকে মানুষ মনে করতেছো না। এই অতীত ভুলে গেছো না, একদম ভুলে গেছো। আগে কি ছিলা? এই বাড়িতে তো কামলার মতো ছিলা। যাক আব্বা, আপনার তাইলে মনে আছে আমি আপনার বাড়ির মায়ের জামাই হওয়া সত্ত্বেও আপনার বাড়িতে আপনারা সবাই মিলে আমার কামলা বানিয়ে রাখছিলেন। আমি কিছু বলি নাই। আমার তো মনে হয় আপনারা সবাই ভুলে গেছেন। মনে আছে আব্বা, সেদিন আপনারা সবাই মিলে আমার সাথে কি করছিলেন? যদি মনে না থাকে তাহলে আমি মনে করাইয়া দিতেছি। বৌমা, কেমন আছো? কি ব্যাপার, আপনি এখানে কেন? বৌমা, আমি আসছি এই বাড়ির থেকে আমাগো বাড়িতে তোমার নিয়ে যাওয়ার জন্য। বৌমা, তুমি আমাগো বাড়ির থেকে চলে আসার পর তুহিন অনেক কষ্ট পাইতেছে। আরে আপনি তো বৌমা বৌমা করতেছেন কেন? আমি কি এখন আপনাকে বৌমা আছি? নাই তো। আমি আপনারে কইছি না, আপনার কোলার সংসারে আমি কোনোদিন যাবো না। ওই ফকিন্নি গরিবের সংসারে আমি যা কি করু? আছে কিছু আপনার সংসারে? এটা তুমি কি কইতেছো?
ওই বাড়ি হয়েছে তোমার শ্বশুর বাড়ি, তোমার স্বামী সংসার সবাই আছে, আর তুমি কইতাছ ওই বাড়িতে আর কোনো দিন ফিরে যাইবা না। এটা কি কও? চলো বৌমা, আমার সাথে চলো। এই যে কই যাইব আপনার সাথে? হ্যাঁ, ওই বাড়িতে কি আছে? আপনি যে কইতাছেন আপনার শ্বশুর বাড়িতে যাই কি করব? দুয়া দিয়া পানি খাইবো? হ্যাঁ, টাকা পয়সা যদি না থাকে তাহলে শ্বশুর বাড়ি দিয়ে কি হইব? আপনার পোলা কয় টাকা ইনকাম করে? আপনার পোলার কোনো ইনকাম আছে? আমার মাইয়ার কোনো সাধারণ পূরণ করতে পারছে যে এই বাড়িতে যাইবো? আমগো সাপ কথা, আমার মাইয়া আপনার বাড়িতে আর যাইবো না, আপনি জানেন টিকা। এই মেয়ে, আপনি কেমন বাপ? পোলারে তো মানুষ করতে পারেন নাই। কি পোলা কি একটা বাদাম্মা পোলা, সারাদিন ঘুরঘুর করে বেড়ায়? আর আপনার নিজের অবস্থা কি? নিজেও তো একটা মূর্খ মানুষ, আসছে আবার মায়ের নিতে। জান, আসলে বৌমা ছাড়া আমার পোলাটা অনেক কষ্ট পাইতেছে, তাই ভাবলাম বৌমারে যদি নাকি আমি নিতে আসি, তবে বৌমার যত রাগ অভিমান আছে সব কিছু বুঝা যাইব, আমার সাথে চলে যাইব। তুমি আর রাগ করো না বৌমা, চলো আমার সাথে। এই যে নাটক করেন না তো, নাটক করতে করতে আমার বোনটার জীবন শেষ। আপনি এই বাড়িতে কেন আসছেন? হ্যাঁ, আমার বোন যে কোন কারণে আপনাকে বাড়ি থেকে চলে আসছিল আপনারা তো সবাই জানতেন, তাও বেহায়ের মতো আমগো বাড়িতে আবার আইছেন। জান কইতাছি, এখন আমাদের বাড়ি থেকে চলে যান, আর কোনোদিন আমগো বাড়িতে আইবেন না। জান বৌমা, তুমি কি সত্যি সত্যি আমার বাড়িতে যাইবা না? টাকা পয়সা থাকলেই মানুষের সুখ হয় না। তুমি তোমার অনেক ভালোবাসে, আর আমি তোমার শ্বশুর, তোমার শ্বশুরে তুমি ফিরিয়ে দিও না। চলো। আমার বাপ, আমার বোন, আমার মা আপনারা এত করে কইতেছে যে আমি আর ওই বাড়িতে যাবো না, তাও কি কথাগুলো আপনার কানে যায় না? তারপর আপনি জিগাইতেছেন। আচ্ছা, যেহেতু আপনি জিগাইতেছেন তাহলে আমি আপনারে কইতাছি, আপনার পোলার সংসারে আমি আর কোনোদিন যাবো না। কি করছে আপনার পোলা আমার জন্য? আপনার পোলা আমার জন্য কি করতে পারছে? আমারে ঠিক মতো কোনো কিছু দিতে পারে? সুখ দিতে পারে? আমারে কোনো সকালাত পূরণ করতে পারে? কিছুই তো পারে না। আমি আপনার পোলারে তালাকের কাগজ পাঠাই দিব, তারে কয়ে দিয়েন সে যেন সাইন করে দেয়। জানে তো আমার কাবিনের টাকাটাও দিতে পারবো না। কেমনে দিব? সে নিজেই খাইতে পারে না, আমার আবার কাবিনের টাকা দিব? ওই ভিক্ষা আমার দরকারও নাই, আমি নিবো না। ভদ্রভাবে ভালো ভালো এখান থেকে চলে যান, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। আরে জান না কে, শোনেন না কি কইছে? বৌমা নিতে আসছি, মরুদ নাই, কিছু নাই। আর জীবনে উঠে নাইবেন না। এই যা যা, মাথা ঠান্ডা কর, যা। এই ওর লগে আচার বয়ামগুলো ধরে আন। আব্বা, তুমি একা কেন? মিহি কই? ও বুঝছি, ভারী ব্যাগপত্র নিয়ে নিশ্চয়ই পিছনে আছে, তাই না? আমি যাই, ওরে নিয়ে আস। না, ওই বাড়িতে তোর যাওয়ার দরকার নাই। বৌমা আমারে কইছে এই বাড়িতে আর কোনো দিন আইব না, তোর সাথে সংসার করব না। আর আমারে কইছে আমরা যেন কোনো দিন আর ওই বাড়িতে বৌমারে আনতে না যাই। কি কইতাছ আব্বা? মিহির লগে সামান্য রাগারাগি করছে দেখা ও এত বড় একটা কথা কইল? ও কয়া দিল আমার সাথে সংসার করব না? রাগারাগিটা মূল বিষয় না, মূল বিষয় হইছে তোর কাছে টাকা নাই, আর টাকা যার কাছে নাই তার সাথে সংসার করে লাভ কি? এই জন্যই তোর সাথে সংসার করবো না, আর এই বাড়িতেও আসবো না। না আব্বা, আমার মনে হয় অন্য কোনো একটা কাহিনী আছে। তাকাও দেখি আমার দিকে, তোমার চোখটা কেমন জানি ছলছল করতেছে। আব্বা, ওই বাড়িতে কি হয়েছে আমার সত্যি করে কও তো। না, নতুন করে আর কি হইব? কিচ্ছু হয় নাই। চল, এত কথার আর দরকার নাই, ঘরে চল। না আব্বা, আমি বুঝে গেছি তুমি আমার কিছু একটা লুকাইতেছ। তুমি কি আমার সত্যি করে কইবা ওই বাড়িতে কি হয়েছে, নাকি আমি নিজে ওই বাড়িতে যাই শুই না আসুম? আমি গেলাম না, তোর যাওয়ার দরকার নাই। কি হয়েছে সেটা আমি কইতাছি। না না, ওটা তো পার্সিয়ান বিড়াল না, পার্সিয়ান বিড়াল ৬,০০০। চোখ কই, চোখ কি আকাশে নিয়ে হাঁটেন? আপনি ধাক্কা দিলেন ভালো কথা, আমার পায়ে পা দিলেন কেন? আমার পায়ের জুতো অবশ্যই করলেন কেন? মিতু, মিতু এদিকে আসো। বাবা,
ঠিক আছে আপনি কই যান, আপনি চালান, আপনি গেলে তো হবে না। কারণ কি হয়েছে বাবাজি? কই আমরা কই চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাবো না? এই যে তোমাদের বাড়ির সম্মানিত মেহমান, তিনি আমার গায়ে ধাক্কা দিয়েছেন। ধাক্কা দিয়েছে ভালো কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে উনি আমার পায়ে পাড়া দিয়ে আমার এই জুতা অপরিষ্কার করে দিয়েছে। আই হাই হাই হাই, দেখছো আপা, দেখছো এই বুড়ার বাচ্চা কামটা কি করলো? হ্যাঁ, এই এই আপনি কি জানেন আমার জামার জুতার দাম কত? আমার জামার এত দামি একটা জুতা আপনি নোংরা করে দিলেন। আমি বুঝি না, আপনার চোখ কই থাকে? কপালে নিয়ে হাঁটেন নাকি? বয়স তো কম হইলো না, আমি তো দেখতেছি বয়স অনুযায়ী কোনো আক্কল জ্ঞানই নাই আপনার। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি ইচ্ছা করে পাড়া দেই নাই। আমি চলে আসতে লইছিলাম, ধাক্কা লাগিয়া তারপরে পায়ের উপর পা পড়ে গেছে। আর আপনারা এই সামান্য একটা বিষয় নিয়ে আপনারা যেইভাবে কথা বলতেছেন, আমারও তো রীতিমতো আপনারা অপমান করতেছেন। যার কোনো মান সম্মান নাই তার নাকি আবার মান অপমান। হ্যাঁ, আমি দেখি নাই, আমি কি মিথ্যা কথা বলতেছি? কি আব্বা, আমি কি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ বাবাজি, তুমি অস্থির হয়ে না, আমি দেখতেছি। তোমার জুতা যে ময়লা করছে সে পরিষ্কার করে দিব, ভুল যে করছে মাসুলও সে দিব। এই কথাটা কি আপনি বুঝছেন আমি কি কইলাম? এখন সুন্দর করে জুতো ধরেন, পরিষ্কার করে দেন। জুতা খোলেন। ভাইজান, এটা আপনি কি কইতাছেন? আপনার ছোট মায়ের জামাই পায়ের জুতা আমি পরিষ্কার করে দিতাম? দিতেন? নেন, করেন করেন করেন। এমন একটা বাপ যাইতেছেন, মনে হইতেছে আপনি একটু কোটিপতি। আপনি তো ফকিন্নি, আপনি গরিব ছোট লোক। পরিষ্কার করেন, জুতা পরিষ্কার করেন। আর আমার মায়ের জামাই বড় লোক, কোটি কোটি টাকার মালিক, বিদেশি বিলাইয়ের ডাক্তার, বিদেশি বড় বড় বিলাইয়ের চিকিৎসা করে। নেন করেন, পরিষ্কার করেন। শোনেন আব্বা, এত তালবাহানা না কইরা সুন্দর মতো জুতাটা পরিষ্কার করে দেন। আর আপনি যদি জুতাটা পরিষ্কার করতে নাও চান, তাও কিন্তু আপনারা দিয়ে জোর করে জুতাটা পরিষ্কার করানো হইব। হ্যাঁ ওই আপা, আপনি ঠিক বলছেন। কি আপনি দাঁড়িয়ে থাকবেন? নেন, জুতাটা খুলে সুন্দর করে পরিষ্কার করেন। অন্যায় করছেন, অন্যায় শাস্তি আপনার পাওয়া লাগবে। দাঁড়িয়ে থাকতে করেন, জুতাটা তোলেন। আগে ফু দেন, ফু দিয়ে আমাদের পরিষ্কার করেন। এই যে এইখানে এইখানে দুলা। হ্যাঁ দেন দেন, এই পাশটা, এই পাশটা কত সুন্দর। দেন 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 দেন, আস্তে আস্তে। পড়ো বাবা, পড়ো পড়ো পড়ো। আল্লাহ, আমি যাই। যান। যান, আর নাটক করেন না, যান। বাবাজি, হ্যাঁ? আমি যে কাজটা করতে পারি নাই, তুমি কিন্তু সেই কাজটা করে দিলা। আমি খুব খুশি হয়েছি। আরে এই মেয়েটা তো কোনো লজ্জা নাই, বারবার আসে আমার মায়ের নিতে। এত লজ্জা দেই, এত অপমান করি, কিচ্ছু হয় না। আজকে যে অপমানটা হয়েছে, যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে আর আইব না। ওই ভেঙে দাও একটা। নাও নাও নাও। আরে বাবা, ব্যাগ বার। চলো। ওরে বাবা রে, আমার গরমে ভালো লাগছে। আসো আসো আসো। কি কইলা আব্বা তুমি? আমার বয়স্ক বাপের সাথে ওরা এমন আচরণ করছে? আমার বয়স্ক বাপরে দিয়া ওগো ছোট জামাইয়ের পাও ধোয়াইছে? এটার একটা উচিত জবাব দিয়া তারপরে আমি ঘরে ফিরুম। দাঁড়া, ঝামেলা করে লাভ নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। না আব্বা, তোমার এই অপমান আমি মাইনা নিতে পারব না। তুমি ঘরে যাও, আমি আসতেছি। আব্বা, তুমি আজকে আমার আর আটকেও না। ওরা যেটা করছে সেটা ঘোর নাই। আর এটা একটা শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি নিজের শান্তি দিতে পারবো না। তুমি ঘরে যাও, আমি গেলাম। মিহি, মিহি, এই মিহি, কই তুমি?
আরে বাবা, আপনি আয় পড়ছেন। এখন তো দেখতেছি আপনাকে বাপ বলার কারণ লজ্জাশরম কিছু নাই। আপনার বাপরে এত সুন্দর করে বুঝাই কয়ে দিলাম যে আমি আপনার পোলার সংসারে যাবো না, তার সংসার করুম না, আর সে যায়া সুন্দর বুঝাই শোনা তার পোলারে আবার এখানে পাঠাই দিচ্ছে। তুমি ভুল ভাবতেছ, আমার আব্বা আমার এখানে পাঠায় নাই। আচ্ছা, আমি শুধুমাত্র টাকা পয়সা কম রোজগার করি দেখা তুমি আমার সাথে সংসার করতে চাইতেছ না, তাই না? তাই তাই নয়, তোমার সংসারে থাকাকালীন তুমি আমার কোন সকালটা পূরণ করতে পারছো শুনি? শোনো, যেই সংসারে আমার কোনো কিছু নাই, যেই সংসারে আমি কোনো কিছু পাই না, সেই সংসারে আমি যাবো না। কোনো লাভ আছে যাইয়া? আমার মাইয়া যদি তোমার সংসারে যাইতেও চায় না, আমি সেই সংসারে যাইতে দেবো না। যেই জামাই নাকি ঠিক মতো রুজি রোজগার করতে পারে না, সেই সংসারে আমি আমার মাইয়ারে যাইতে দেবো না। আমি তোমারে কই, ভালো করে শুনে রাখো, আমার মাইয়া 7 দিনের মধ্যে তোমারে ডিভোর্স দিব। তারপর মাইয়ারে আমি অন্য জায়গায় বিয়া দিতেছি। আর কোন জায়গায় বিয়া দিতেছি সেটা দেখো, ভালো মতো দেখো। আমি জানতাম আপনারা যে আমার লগে এরকম একটা কাহিনী করবেন, সেটা আমি অনেক আগে বুঝতে পারছিলাম। ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিছেন, আপনাদের কাছে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আজকের দিনের থেকে আপনারা আমাকে 6 মাস সময় দিবেন। এই 6 মাসের মধ্যে আমি এত টাকা কামাই করুম, আপনাদের এই বাড়ি আমি বুঝাই করে ফেলাম। আর সেটা যদি আমি করতে পারি, সেদিন আমার বউ আমার মেহিরে আমার কাছে ফিরিয়ে দিবেন। কি রাজি? ওরে বাবা রে বাবা, 6 মাসের মধ্যে তুমি এত টাকা কামাই করবা যে আমার এই বাড়িতেও ধরবো না। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, আমরা তোমার এই প্রস্তাবে রাজি। 6 মাস তো আমি আমার মায়ের বিয়ে ঠিক করছি যে পোলার সাথে, সে এখন সৌদি আছে, তারও আইতে 6টা মাস লাগবো। যাও আইসো, দেখা করো, 6 মাস পরে দেখবো তোমারে। যাও যাও যাও। আব্বা 6 মাস কেন, 6 বছরে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমিও তোমার প্রস্তাবে রাজি। তুমি তো 6 মাস চাইছো, দিলাম তোমার 6 মাস। সেই 6 মাসের মধ্যে তুমি যদি তোমার অবস্থানের পরিবর্তন কইরা আইতে পারো এখানে, আমারও তোমার লাগে সংসার করতে কোনো আপত্তি নাই। এখন এত কথা না কইয়া এখান থেকে যাওগা। ঠিক আছে, আমি আর কথা বাড়াইলাম না। আর আজকে তোমরা আমার যা যা শোনাইছো না, এই সব কথার উত্তর আমি তোমার ঘরে 6 মাস পরে দিন। লেখা রেখো। আরে দূর যাও তো, যাও। 6 মাস পরে তুমি হাজার হাজার কোটি টাকার লটারি পাইবা, তাই তো? আইসো, যাও। জামাই বাবাজি, তার মানে এতদিন তুমি সব ইচ্ছা করে করছো, ইচ্ছা করে প্রতিশোধ নিছো? তোমার শ্বশুর আব্বারে দিয়ে তুমি তোমার জুতা মুছাইছো, ছোট জামাইরে তুমি অপমান করছো, এগুলি সব তুমি পরিকল্পনা করে করছো? হ মা, এতদিন আমি যা যা কিছু করছি সব কিছু আমার পরিকল্পনা। আর আজকে যে আপনার মায়ের আমি তালাক দিমু কইতাছি, সেটাও আমার পরিকল্পনা। আপনাকে মনে আছে সেদিন আমার টাকা ছিল না বইলা আপনার মাইয়া আমার তালাক দিতে চাইছিল, আমার সাথে সংসার করব না, সব জানাইয়া দিছিল। আর আজকে তো আমার অনেক টাকা, আমার সামনে আপনারা কিছুই না, আমি কেন আপনার মায়ারে নিয়ে সংসার করব? আপনার মায়ারে আমি তালাক দিন, এসব সমান সমান। বাবাজি, টাকার গরমে আমি অনেক খারাপ কাজ করে ফেলাইছি। শুধুমাত্র টাকার অহংকারে তোমার সাথে আর তোমার আব্বার সাথে আমি অন্যায় করছি, অনেক অন্যায় করছি। আমি আসলে এখন বুঝতে পারছি। তবে এইটা ঠিক যে মানুষের যে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না, কার জীবনে কখন কোন ঘটনা ঘটে। এই যে দেখো, আজকে তুমি আমার সামনে রাজার বেশে, আর আমি ফকির। আর আমি যখন রাজা ছিলাম, টাকার গরমে কত খারাপ ব্যবহার করছি। তবে বাবা, একটা কথা কই, বিশ্বাস করো, আমি কিন্তু আমার কর্মফলে ভুগতেছি এখন। বাবাজি, তোমার কথা আমি এতক্ষণ বুঝতে পারছি। এতদিন আমরা যা করছি টাকার গরমে সব ভুল করছি, এটা করা উচিত হয় নাই। আমি একটা মা হইয়া আমি নিজে হাতে আমার মায়ের সংসারটা ভাঙিয়া দিতে চাইছি। আমার মেলা বড় অপরাধ হয়ে গেছে বাবাজি, তুমি আমারে মাফ করে দিও। আমি আমার ভুল বুঝতে পারছি। এই বুড়া বুড়িরে
তুমি মাফ করে দিও বাবাজি। দুলা ভাই, শুধু আব্বা আম্মা কেন, আমরা মানে আমি নিজেও তো আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি একটু ভালো চাকরি করি বলে আপনার আমি অনেক খোটা দিয়েছি, অনেক কথা শোনাইছি, যেটা আমার আসলে উচিত হয় নাই। আর আপনার বয়স্ক বাপটারও আমি অনেক অপমান করছি। আপনি পারলে আমারে মাফ করে দিন। দুলা ভাই, আপনি কি আপনার এই ছোট বোনটারে মাফ করবেন না? আমি না আসলে আপনারে বুঝতেই চাই নাই। আমি সব সময় আপনার বিপক্ষে যায় কথা বলছি। আমি আসলে মনে করতাম জীবনে টাকা পয়সাই সব কিছু, কিন্তু দুলা ভাই আপনি আজকে দেখাই দিলেন আসলে টাকা পয়সা সব কিছু না, আত্মসম্মানটাই অনেক বেশি দরকার, যা কিনা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমি চাইলে তোমাদের মুখেই সব কিছু বলতে পারতাম, তখন তোমরা এত সহজে এটা বুঝতে না। তাই তোমাদের বোঝানোর জন্য আমার এত কিছু পরিকল্পনা করা লাগছে। এসব বইলে আর আমার লজ্জা দিয়েন না। আমি আপনার স্ত্রী হয়েও আপনার কষ্ট বুঝতে পারি নাই, বোঝার চেষ্টাও করি নাই। সবসময় আমার কাছে টাকাটাই ছিল বড়। আজকে টাকার জন্য আমার সংসার ভাঙতে যাইতেছে। আপনি মনে মাফ করে দেন। আমি আজকেই বাড়ি যায় আব্বার কাছে মাফ চামু। আমি জানি আব্বার কাছে মাফ চাইলে আব্বা আমার কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না। শুধু আমার এই শেষ সুযোগটুকু দেন আপনি। তোর কি মনে হয় আমি তোমার এই বাড়িতে রাইখে যাবো, ফলাইয়া যাবো? আমি মানতাছি তুমি একটা ভুল করছো, কিন্তু তুমি তো তোমার ভুলটা বুঝতেও পারছো। দুনিয়াতে সব মানুষই ভুল করে, কিন্তু সে যখন তার ভুলটা বুঝতে পারে তখন তার উপর কোনো রাগ অভিমান চলে না। আর আমি চাইছিলাম আপনারা সবাই বুঝেন, এই দুনিয়াতে টাকা পয়সা সব কিছু না। আজকে যেহেতু এই পরিবারের আপনারা সবাই এই জিনিসটা বুঝা গেছেন, এই জিনিসটা মানছেন, আমার আপনাদের উপর কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই। আর আব্বা, আমি তো আপনার সন্তানের মতো। আমি বুঝা না বুঝা, ইচ্ছায় অনিচ্ছায় আপনাদের সাথে অনেক ভুল করছি, আপনাদের অনেক কষ্ট দিচ্ছি। আম্মা, আব্বা, আপনারা সবাই আমার মাফ করে দিয়ে। জামাই বাবাজি, আমি একটা কথা কই বাবা, আমার কথাটা তুমি একটু রাখো। সেটা হচ্ছে যে এই রাইতের বেলা তোমরা যাও না। আজকে রাতে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি, গল্প টল্প করি। আর তোমার আব্বারে তুমি একটু খবর দাও, বিয়াই যেন সকালবেলা আসে, আমরা সবাই মিলা বিয়ের কাছে ক্ষমা চাবো। বিয়াই যদি আমগরে ক্ষমা করে তাইলে কিন্তু আমরা শান্তিটা পাবো। আমরা সবাই মিলামিশা